কোরআনে কারীমে শুধু একজন নারীর নাম উল্লেখ আছে, একজন নারীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশার নামে আয়াত নাজিল হয়েছে তার শানে, কিন্তু তার নামে তার নামকরণ নেই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, কিন্তু সরাসরি তার নামটা আসে নাই। ইমরাআত ফিরআউন, ইমরাআত লূত, ইমরাআত নূহ, তারপরে জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, এরকম করে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, কিন্তু সরাসরি নামটা আসে নাই। শুধু একজন নারীর নাম এসেছে, সে নারীর, মহিষী নারীর নামটা কি বলুন তো? মারিয়াম। এই মহিলার নামও আসতো না, তাফসীরে এসেছে নাম আসার হেতু হলো, কারণ হলো আল্লাহ তাআলা তার গর্ভে এমন এক সন্তান দিয়েছিলেন যার কোনো পিতৃ পরিচয় ছিল না। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। যেমন তার কোনো পিতার পরিচয় নাই, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো পিতার পরিচয় রাখেন নাই। এখন যেহেতু তার সন্তান পিতার পরিচয়ে পরিচিত হতে পারছেন না, এখন কাকে দরকার? মাকে দরকার। এই জন্য আল্লাহ তাআলা তার মার নামটা টেনেছেন ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম। তাছাড়া আল্লাহ তাআলা কোন মহিলার নাম কোরআনে সরাসরি টানেননি। সেই সূরা মারইয়াম থেকে আমি কথা বলবো, তবে এখানে এই মহিষী নারীর কিন্তু জীবন এই জায়গায় নাই, কিন্তু তার জীবন নিয়ে বহু আলাপচারিতা কোরআনে আছে না নাই বলেন তো? আছে। আন্না লাকি হাযা ইয়া মারইয়াম, মারইয়াম তুমি এগুলো কোথা থেকে পেলে? অসময়ের ফলমূলগুলো কে তোমাকে দিল? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন নারী জান্নাতের খাবার তিনি দুনিয়াতে বসে খেয়েছেন, সে নারীকে বলেন, মানে সে নারীকে মারইয়াম। খুব দামি একজন নারী ছিলেন। দেখি সময় পেলে, মা বোনরা তো অনেকে আসছে মনে হয় মাহফিলে, না? আমি বলবো তার জীবনটা, যেহেতু তার নামটা আসছে, তার জীবন নিয়ে হালকা কিছু কথা আমরা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি উঠতে চেয়েছিলাম একটু আগে, কিন্তু আমার ভাইজানের আলোচনায় আমি মুগ্ধ হয়ে গেছি। বসে বসে শুধু শুনছিলাম, আমার কান ছিল মাহফিলে আর বডি ছিল ওই জায়গায়। শুনেছি অনেক তথ্যবহুল তিনি আলোচনা করেছেন। আল্লাহ তুমি তার কথার ভিতরে আরো বারাকাত দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী নামক এই বিস্তৃত এই দুনিয়ায় প্রথম দুজনকে দিয়ে পৃথিবীর বসবাসের সূচনা করেছেন। প্রথম সেই দুজন মানুষের নাম আমরা সবাই জানি। আমাদের আব্বা, আমাদের আম্মা কে? আদম, হাওয়া। এই দুজন আমাদের কি? মা, বাবা। বাবা, আচ্ছা, মা আগে না বাবা আগে? হ্যাঁ, ভালো করে কর। মা বড় না বাবা বড়? হ্যাঁ, আবার মা কয়, প্যাঁচ লেগে গেল কিন্তু। বলেন, মা বড় না বাবা বড়? বাবা আগে না মা আগে? এটা কেমন হলো তাহলে? বড় বাবা, আগেও বাবা। যেরকম সুবহানাল্লাহ। বড় বাবা, আগেও বাবা। জন্মের দিক থেকেও তিনি সিনিয়র। সিনিয়র কে? বাপ না? সিনিয়রের দাম বেশি হয় না জুনিয়রের দাম বেশি হয়? আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমাদের বাপ, হাওয়া হচ্ছেন আমাদের মা। এই দুইজন মানুষের মধ্য দিয়া এই পৃথিবী নামক এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে একটা সংসার চালু করে দিলেন। কুলনা হাবিতু মিনহা
জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। দুজনকে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। কেন পাঠালেন, কি জন্য পাঠালেন? জান্নাতে থাকলে তাদের এত মর্যাদা হতো না, দুনিয়াতে এসেই তাদের মর্যাদা আরো বেড়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। যদিও ফাওয়াসওয়াসা লাহুমা ফাআযাল্লাহুমা শাইতান, যদিও পদস্খলন করে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই দুজনকে দুনিয়াতে পাঠায়া দিলেন আর বললেন, আমার পক্ষ থেকে যে কিতাব চলে গেছে, এই কিতাবের যারা ইত্তেবা করবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। পৃথিবীর প্রথম মানুষ কিতাবওয়ালা, পৃথিবীর প্রথম মানুষ বড় জ্ঞানী মানুষ। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং এসেছে, আমার আব্বা আদমের চাইতে বড় জ্ঞানী মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন কেউ আসবে না। অনেকে ভুল বলে আগের মানুষ নাকি কম জানতো, কে বলেছে এটা ভুল কথা। ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আমি আদম আলাইহিস সালামকে পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা দিয়েছিলাম। সব নামের শিক্ষাগুলো আমি আদমকে একটা একটা করে জানিয়ে দিয়েছি। কুল্লাহা, আসমাআ কুল্লাহা, আমি আল্লাহ সমস্ত নামগুলো জানিয়ে দিয়েছি, জিনিসের সঙ্গে পরিচয় করে দিয়েছি, সব কিছুর সৃষ্টির সাথে। পৃথিবীতে এমন কি কোনো জ্ঞানী বাহাদুর আছে যে সব কিছুর নাম জানে? আছে? কেউ আছে? আবার আপনি চলে আসেন সুলাইমানের দিকে। মানতিকাত তাইর, আল্লাহ তাকে এত বড় ভাষাবিদ করেছিলেন। পৃথিবীতে কত ভাষাবিদ আছে, কিন্তু সুলাইমানের কানকে আল্লাহ তাআলা এতটুকু মজবুত করে দিয়েছিলেন যে এই পিঁপড়ার আওয়াজ পর্যন্ত, পিঁপড়ার কথা পর্যন্ত সুলাইমানের কানে চলে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। উদখুলু মাসাকিনাকুম, পিঁপড়ার নেতা, পিঁপড়াদের একজন লিডার, সে বলতেছে তোমরা সবাই ভিতরে চলে যাও। সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, উপত্যকার ঠিক মাঝখান দিয়ে আসতেছে। উদখুলু মাসাকিনাকুম, ঢুকে পড়ো ভিতরে তাড়াতাড়ি, তাছাড়া সব পদপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। এটা শুনতে পেলেন পিঁপড়া কথা বলে, আর সেটা শুনতে পান আল্লাহর পয়গম্বর সুলাইমান। এখন নাকি দুনিয়া নাকি খুব জ্ঞানী বাহাদুররা সব। দুই এক লাইন ইংলিশ পারলে মনে হয় কত বড় বুদ্ধিজীবী। আছে না এরকম? আছে না এরকম? আছে না বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় জ্ঞানী করেছেন। এই কথা যখন শুনতে পেলেন, আস্তে করে সুলাইমান আলাইহিস সালাম সেই পিঁপড়ার লিডারকে হাতের মধ্যে তুললেন, তালুতে রাখলেন। ফাতাবাসসামা দাহিকান, মুচকি মুচকি হাসি মারলেন। তাহলে বোঝা গেল সকল জ্ঞান আল্লাহ তাআলা নবীদেরকে যে জ্ঞানটা দিয়েছেন সেটাই হচ্ছে অরিজিন জ্ঞান। এই পৃথিবীতে সভ্যতা এনেছেন আম্বিয়া কেরামরা, এই পৃথিবীতে জ্ঞান ছড়িয়েছেন আম্বিয়া কেরামরা, এই পৃথিবীতে সমস্ত কিছু ছড়িয়ে দিয়েছেন আম্বিয়া কেরামদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন। যেখানে সাধারণ মানুষের জ্ঞান শেষ, সেখানে ওলির জ্ঞান শুরু। যেখানে ওলির জ্ঞান শেষ, সেখানে নবীদের জ্ঞান শুরু। যেখানে নবীদের জ্ঞান শেষ, সেখানে আল্লাহর জ্ঞান শুরু। ঠিক কি না? তো আলেমদের কি জ্ঞান কোন অংশ কম? আলেমদের কি কোনো ছোটখাটো কেউ কিছু? সমাজের শ্রেষ্ঠ কারা? বলেন কারা? এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? সে আলেমদেরকে বলে আলেমরা জানে কি? ওরা কিছু জানে? এই জাতীয় মন্তব্য করার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? ওরা খুব জানে, এত জানে। আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানাজা নামাজ, ঈদুল আজহার জানাজা নামাজ হয় না? এত জানে। কোরআন পড়তে পারে না, পার্লামেন্টে তেলাওয়াত করবে, বেতনভুক্তকারী সব যায় নাই। আমার দেশের পার্লামেন্ট তো বিচিত্র, তেলাওয়াত দিয়ে শুরু হয় আর মদের আইন পাশ হয়। ঠিক আছে না?
শুরু হয় কি দিয়া? তেলাওয়াত দিয়ে। আর আইন পাস হয় কি? এগুলো ভণ্ডামি। তেলাওয়াত করবে কে? কারি সাহেব যায় না, এখন তো অধিবেশন শুরু হয়ে গেছে। সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া আমার খুব ক্লোজ ছিলেন, মাহফিলে আমি ওনার এলাকায় যেতাম, তো উনি বলে দিচ্ছেন, তো একজন পার্লামেন্টারিয়ান দাঁড়ালো, শুরু করছে শয়তান কয় তোরছে আমার তেলাওয়াত ভালো আছে। গান গাওয়ার জন্য কিছু গায়িকাও ছিল, খুব গান গাইছে, কিন্তু এবার আর চান্স পায় নাই। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? এখন কোথায় যে ফাটাবে আল্লাহই জানে। আর ফাটাফাটি নাই, ফাটাফাটি বন্ধ হয়ে গেছে। কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন নিয়ে আমরা থাকবো, কোরআন নিয়ে আমরা চলবো, কোরআন নিয়ে আমাদের জীবনটাকে সাজাবো, সন্তানকে কোরআন শেখাবো। আজকে সমাজ ধ্বংসের পথে কেন? মূল জায়গা থেকে দূরে চলে গেছে, আমরা মূলে নাই। শুধু আমাদেরকে গালি দেয়, আমার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, আমাদেরকে গালি দেয় ধর্মান্ধ, মৌলবাদী, কট্টরপন্থী। কিন্তু ধর্মের উপরে যদি আপনি অন্ধ না হন, ধর্ম মানবেনটা কেমনে? ধর্ম মানতে গেলে কি যুক্তি দেওয়া যাবে? ধর্ম মানতে হবে বিশ্বাসের সাথে, অবশ্যই ধর্মকে বিশ্বাস করতে হবে, অন্ধ হতে হবে। যারা ধর্মান্ধ বলে গালি দেয়, যারা মৌলবাদী বলে গালি দেয়, কট্টরপন্থী বলে যারা গালি দেয়, তারা কোনো ধর্মই পালন করে না, ঠিক কিনা? তারা কোনো ধর্ম পালন করে না। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমি ধীরে ধীরে আয়াতের দিকে আস্তে করে চলে যাচ্ছি। আজকে মানুষ নফসের তাবেদার হয়ে গেছে, নফস যা চায় তাই করে, নফস যা চায় তাই তারা আইন পাশ করতে চায়। আমার ভাই বহু তথ্যবহুল কিছু ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলেছেন। আমি শুধু একটা হালকা প্রশ্ন করব, আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন নারী এবং নর, আদম আর হাওয়া, কয়জন? প্রথম কয়জন? নারী আর কি নর, পুরুষ মহিলা। আমার বন্ধুগণ, এই দুইটা মানব মানবী, নর নারী, পুরুষ নারী, আল্লাহ তাআলা যুগল করে পাঠালেন, খলাকনাকুম আজওয়াজা, এবং বলে দিলেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। এক নর এবং এক নারী থেকে আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছি, এবং বিভিন্ন ভাষা দিয়েছি, গোত্র দিয়েছি, লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচেয়ে সম্মানিত, দামি, যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি সম্মান করে, ভয় করে। আমাকে যে বান্দা সবচাইতে বেশি ভয় করে, সে আমার কাছে সবচাইতে বেশি দামি। তাহলে আমাদের পরিচয় হলো, কেউ হবে নারী অথবা পুরুষ, এই দুইটা পরিচয় ছাড়া কোনো পরিচয় নাই। আমার বন্ধুগণ, মানুষ যখন মারা যায়, পরিত্যক্ত সম্পদ রেখে যায়, বাপ সম্পদ রেখে গেল, সন্তান ছেলে হলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে হলো 1 বিঘা, আর ট্রান্সজেন্ডার পাবে কয় বিঘা? ওর তো কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই কোরআনে। কোরআনে যার অবস্থান নাই, এমন জাতীয় কোনো কিছু কি আমরা মেনে নিতে পারি? আসতে বল, মেনে নিতে পারি? আরেকটা প্রশ্ন, সম্পর্কের মধ্য দিয়ে আল্লাহর বান্দার জন্ম পৃথিবীতে হবে না, যে সম্পর্কের মধ্য দিয়ে বংশ বিস্তার হবে না, সেই সম্পর্ক কখনো বৈধ হতে পারে? সেই সম্পর্ক কখনো বৈধ হতে পারে না। নারী নারীতে আসক্ত, পুরুষ পুরুষ আসক্ত, এই আসক্তির মধ্য দিয়া পৃথিবীতে আল্লাহর কোনো বান্দা বান্দি পয়দা হবে নাকি? পয়দা হবে না। সৃষ্টি বিরুদ্ধ, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই, আল্লাহ নিজেই বলছেন। আমার বন্ধুগণ,
তাহলে আপনি যদি সমকামীকে প্রমোট করেন, ট্রান্সজেন্ডারকে প্রমোট করেন, তাহলে আপনার বাবা যদি সমকামী হতো, আপনার জন্ম পৃথিবীতে হতো না মুসলমান, আপনি আসতেন না দুনিয়ায়। আজকে ইউরোপ আমেরিকার মতো দেশগুলো তো সংসদ আইন আকারে বিল টেনে সমকামিতার আইনকে পাশ করা হচ্ছে। 5000 বছরের নিকৃষ্ট লূত আলাইহিস সালামের ইতিহাসকে, কওমের ইতিহাসকে আবার টেনে আনা হচ্ছে। কে বলেছে আমরা আধুনিক হয়েছে? আমরা আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি। আমরা কোনোদিন ইতিহাসে পাইনি যে কবর থেকে মরা লাশ, মৃত লাশ তুলে মৃত লাশের সঙ্গে জেনা করে। এটা আমরা পাইছি ইতিহাসে, যা বর্তমান দুনিয়াতে হচ্ছে। মরা লাশ ফ্রিজে রেখে দিয়েছে, ফ্রিজে রাখছে, সেই ফ্রিজ থেকে বের করে জল্লাদ সেখানে জেনা করছে। আমরা আইয়ামে জাহেলিয়াতের ইতিহাসগুলো পাইনি। আগে ছিল ওল্ড জাহেলিয়াত, এখন হচ্ছে নিউ জাহেলিয়াত। ওল্ড ইগনোরেন্স, নিউ ইগনোরেন্স। আগে মানুষ মেয়ে সন্তান হলে পরে মেরে ফেলতো, আর এখন মারে ভিন্ন কায়দায়। চলে যায় ডায়াগনস্টিক সেন্টারে, গিয়ে সেখানে টেস্ট করে, দেখো তো ছেলে না মেয়ে। মেয়ে হলে ওখানেই অ্যাবর্শন করে শেষ করে দেয়। আছে না নয়? সব কিছুর মূল কারণ হলো আমরা মূল জায়গা থেকে ছিটকে পড়েছি। মূল জায়গাটা কি বলেন তো? মূল জায়গাটা কি বলেন? আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমার কোরআন থেকে যে বান্দা দূরে থাকবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব, সে শান্তি পাবে না। তাই হচ্ছে না এখন? আজ থেকে তাই হচ্ছে না? একাকী শান্তি নাই, পরিবারের শান্তি নাই, সমাজের শান্তি নাই, লোকালয়ের শান্তি নাই, সব জায়গায় শান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই অশান্তি থেকে বাঁচার জন্য শান্তির দিকে আসতে হবে, কোরআনটাকে ভালো করে ধরতে হবে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মন যা চায় তাই করে। আল্লাহ সেই ব্যাপারে শক্ত কথা বলে দিয়েছেন সূরা মারইয়ামের ভিতরে, মন যা চায় তুই তা করতে পারবি না। এমনটা যদি করিস আমি তোকে কিন্তু মারাত্মক শাস্তি দেব। জাহান্নাম শুধু দেব না, জাহান্নামের ভয়ঙ্কর একটা গর্তের মধ্যে আমি তোকে ঢুকিয়ে ছাড়বো। আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, যে বান্দা নামাজকে নষ্ট করবে, নাম্বার 2 হলো নফসের দাসত্ব করবে, এই দুইটা বড় অপরাধ যে করবে, আমি আল্লাহ তাআলা তাকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের ভয়ানক একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো, যে গর্তকে জাহান্নাম নিজেও ভয় পায়। জাহান্নাম নিজেও ভয় পায়। সেই জাহান্নামের গর্তের নাম হলো গাই। বলেন গর্তের নাম কি? বলেন গাই। গাই নামক গর্তের ভিতরে তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই গর্তের মধ্যে শুধু এই দুই শ্রেণীকে ঢুকাবেন না, আরো 7 শ্রেণীকে ঢুকাবেন। এই 7 শ্রেণী কারা কারা শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? ওয়াজ কিন্তু আমার শুরু হলো, সময় লাগবে, কিন্তু সময় দেবেন তো ইনশাআল্লাহ? বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনার জেলার, একদম কুতুবদিয়া থেকে শুরু করে, মহেশখালী থেকে শুরু করে, একদম টেকনাফ পর্যন্ত, ওইদিকে চকরিয়ার হারভাং থেকে শুরু করে, আমি সব জায়গায় চুষেছি। প্রথম সফর হয়েছে আমার কক্সবাজার গভর্নমেন্ট কলেজে, মেবি 2000 সালের দিকে প্রথম সফর। আগে কলেজ মাঠে মাহফিল হতো, আর এখন তো পাড়াতেই মাহফিল হওয়া কঠিন।
তো যাই হোক, খুব ভালো জনপদ এটা, বলি আলহামদুলিল্লাহ। আরাকান রোড আছে না? আরাকান রোড আছে নাকি? হ্যাঁ, এটার ইতিহাস আছে তো। ইসলাম ঢুকেছে এই দিক দিয়ে আমাদের দেশে, আলহামদুলিল্লাহ বলেন। প্রথম ইসলাম ঢুকেছে কোথায়? চট্টগ্রামে। এই জন্য আপনাদের ভাষার মধ্যে অনেক আরবি আছে। এই যে এটা আরবি, আপনারা কোন? কাদহুন, কাদাহ বলে না? কাদাহ মানে হলো পিয়ালা। কাদা কয় না আপনাদের এখানে? কদ্দা, কদ্দা বলে। এই যে কদ্দা, এটা এখান থেকে। এই যে আমার ভাই পাশে বসে আছেন, ইন্দি, ইন্দি বইয়ুন, ইন্দি আরবি শব্দ। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। উগ্গা পোয়া, উগ্গা মাইয়া না? কি কয়? উগ্গা, উগ্গা মানে কি? এক না? এক না? আমি চেষ্টা করতেছি আপনাদের ভাষাকে রপ্ত করার জন্য, কিন্তু পড়ি একদিকে, ভুলে যায় আরেক দিকে। ভাষাটা খুবই মায়ার, আমি বুঝি এখন। ভাষার মধ্যে একটা মায়া আছে, দরদ আছে, মেজাজ কম, বলি আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ ভাষা না টের পেলেও গালি দিলে টের পাই। কথা বলছেন? বুঝি খুব ভালো আপনারা। তাহলে সেই জাহান্নামের গর্তকে যে জাহান্নাম ভয় পায়, সেই গর্তে কি আমরা কেউ যেতে চাই? আসতে বলবেন না, যেতে চাই। যদি যেতে না চাই, 9টা কাজ আমরা ছেড়ে দেব। একটা হলো নামাজকে বাদ দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো মন যা চায় তা করা যাবে, মন যা চাবে তাই করব, তা হবে না। নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে হিংসা করে নিরপরাধ মানুষের উপরে আপনি মিথ্যা রায় দিচ্ছেন, আপনার মনের ঝাল মেটাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ছাড়বেন। ঠিক কিনা? আমার দেশে হিংসার আবাদ না মানবতার আবাদ? কিসের আবাদ হয়? হিংসা। قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। হিংসা করো না, কাঠকে আগুন যেমন খেয়ে শেষ করে দেয়, হিংসা তোমার সমস্ত নেক আমলকে খেয়ে শেষ করে দেয়। হিংসা খালি দেখেন না, এ পর্যন্ত 52-53 বছর দেশ স্বাধীন হয়েছে, যত সরকার ক্ষমতায় গেছে, কেউ কি কইছে এই কাজটা ভুল হয়েছে, এই কাজটা ভুল হয়েছে? কেউ কি কইছে একটা? কেউ কি বলছে পর্যন্ত? সবাই ফেরেশতা। সবাই কি ফেরেশতার? তো কোনো ভুল নাই। যে ভুলকে স্বীকার করতে পারে না সে তো মানুষই না। ভুল কার হয়? আস্তে, ভুল কার হয়? ভুল হয় না কার? আর যে মানুষ ভুল স্বীকার করে না, ভুল হয় না বলে, সে কি মানুষ? সে কি মানুষ? এ পর্যন্ত কোন নেতৃবৃন্দকে বলতে শুনলাম না যে আমার এই পদক্ষেপ, আমার এই চিন্তা, আমার এই সিদ্ধান্তটা ভুল হয়েছে, বললই না। জনগণ চায় কি চায় না এটাও বোঝে না। জনগণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। একটু বুঝে নেন। তবে হ্যাঁ, কেউ টিকবে না। টিকবেন কে? আসতে বলেন, কে টিকবেন? আর আরেকটা টিকবে হলো সত্য, হক টিকবে। কি টিকবে বলেন? হক। ওয়াজাহাকাল বাতিল জাআল হক। হক টিকে থাকবে। আচ্ছা, তেল আর পানি যদি দুটাকে এক জায়গায় করেন গ্লাসে, তেলটা কোথায় থাকে বলেন তো? কেন? তেলটাকে তেল বানাতে গিয়ে অনেকবার ঘানি ঘুরাতে হয়েছে, অনেক পরিশ্রমের মধ্য দিয়ে তেল উৎপন্ন হয়েছে, তেলটা প্রস্তুত হয়েছে। তো তেল তো উপরেই থাকবে, পানি তো পানি, পানি নিচে থাকবে। হকের উপরে টিকে থাকতে গেলে অনেক ঘানি পোহাতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। হক কখনো দাবিয়ে রাখা যায় না, হক উপরেই থাকে। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহু আকবার। কালিমা থাকবেই, কালিমা উপরেই থাকবে। আমরা হকের উপরে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 9টা কাজ আজকে শিখে যাব। 2টা বলেছি, নফসের তাবেদারি করব না, নামাজ ছেড়ে দেব না। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর কাছে নামাজ ছেড়ে দেওয়া। 1 নম্বর খালফুন আদাউস সালাহ। আমার দেশে সবচেয়ে বড় অপরাধ কোনটা হয় বলেন?
বলেন 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 বলেন। আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন কোনটা বেশি হওয়া দরকার? মুসল্লি বেশি হওয়া দরকার। মুসল্লি শূন্য মসজিদ, ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এই যে গ্রাম, যে গ্রামে মাহফিল এসেছি আমি, পশ্চিম মনিরঝিল, এই গ্রামকে যদি আপনি আদর্শ গ্রাম ঘোষণা করতে চান, আদর্শ গ্রামের এক নম্বর বৈশিষ্ট্য হলো এই গ্রামের মসজিদে জোহরের চাইতে ফজরের মুসল্লি বেশি হবে। জোহরের সময় সব কাজে ব্যস্ত হবে, অফিসে চলে যাবে, বিভিন্ন জায়গায় চলে যাবে, কিন্তু ফজরের সময় বাড়িতেই থাকবে। বাড়িতে থাকলে সে কোথায় যাবে? মসজিদে চলে যাবে। দিনটা শুরু হলো গ্রামবাসীর নামাজ দিয়া, ওই গ্রামে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। এই জন্য মাতব্বরদেরকে বলবো, আমি মাতব্বর সব নিজে বিড়ি খান, নামাজ পড়েন না, এমন মাতব্বরি আপনি করে কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন। গ্রামের মাতব্বর হয়েছেন, তালিকা করবেন এই গ্রামে কার কার নামাজ ফরজ। আপনি দায়িত্বশীল, আপনার দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হবে। আপনি দোকান সমিতির সভাপতি, আসরের সময় আজান দিচ্ছে, দোকানগুলো খোলা, আপনি সভাপতির পদে আছেন, মুসলমান, আপনার উচিত হলো আজান যখন হবে, সমিতির সিদ্ধান্ত হলো সমস্ত দোকানের শাটার বন্ধ হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে নামাজ হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আজকে নামাজের কোনো পরিবেশ নাই, নামাজের কোনো বাধ্যবাধকতা নাই, কোনো চাপ নাই, কোনো প্রেসার নাই। অথচ আল্লাহ বলছেন, আমি তোমাকে যদি ক্ষমতা দিয়ে দিই, যেই জায়গায় তুমি ক্ষমতায় আছো, বড় একটা অফিসের তুমি কর্মকর্তা, এমডি, ম্যানেজিং ডিরেক্টর, গার্মেন্টস এর মালিক, তোমার অধীনে 20,000 কর্মচারী আছে, তুমি সবাইকে জানিয়ে দেবে আজান যখন হবে সমস্ত কাজ বন্ধ, নচেত তোমার এই কাজগুলো হারাম হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দুনিয়াতে যাদেরকে ক্ষমতা দেওয়া হবে তাদের জন্য 4 দফা। 1 নম্বর হলো তার নামাজ কায়েম করবে, রোজা যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। সমাজে যাকাত চালু দরকার না সুদ চালু দরকার? সমাজে চালু আছে আজকে যাকাত না সুদ? কি চালু আছে? সমাজে সহজ হওয়া দরকার জেনা না বিয়া? আজকে সমাজে চালু আছে, সহজ আছে, বিয়া না জেনা? জেনা করলে গুনাহ নাই, জেনা করলে কোনো বাধা নাই, বিয়ে করলে কাবিন নামা খোঁজে। বিয়ে করলে কি নামা খোঁজে? জেনার জন্য কোনো কিছুই লাগে না। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। এই সমাজের যে পাপাচার গুলো আমরা দেখতে পেতেছি, মূল কারণ হলো নামাজের পরিবেশটা নাই। নামাজকে চালু করলে আল্লাহ নিজে বলছেন, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। কার কথা? আসতে বলবেন না, কার কথা? যদি একটা প্রশ্ন করি, আমার দেশে মুসলিম বেশি না মুসলিম বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে মুসলিম বেশি, বেনামাজিও। বিড়ি খাওয়া কম না বেশি? দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বলেন, রাগ করতেছেন নাকি আপনারা? দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বিড়ি খাওয়া বেশি, দাড়ি ছাড়া বেশি, বেনামাজি বেশি? আরেকটা প্রশ্ন করব আমার বন্ধুগণ, আমরা নাকি শিক্ষিত জাতি হয়েছি, আমার দেশে নাকি কোনো মূর্খ মানুষ নাই? যদি প্রশ্ন করি, এই দেশে কোরআন পড়নেওয়ালা, সহি করে কোরআন পড়া লোক বেশি না কম? তাহলে কি করলো শিক্ষা ডিপার্টমেন্ট? প্রশ্ন আসে না নাই? বলেন। যা না পড়লে নামাজ হয় না, যা সহি না করলে নামাজে সহি হয় না। আমার ভাইয়েরা, এই জন্য আমি বারবার কিন্তু একটা কথাই বলছি, গোড়ায় আসতে হবে। গোড়ায়, মূল জায়গায় হাত দিতে হবে, মূল জায়গায় আমাকে আপনাকে ফিরে আসতে হবে। কবি আল্লামা ইকবাল কত আগে কি সুন্দর করে বলে দিয়েছেন,
ओ ज़माने में मुअज़्ज़ज़ थे हम मुसलमान होकर और तुम खार हुए तारिके कुरआन होकर। अल्लाहु আকবার। আল্লাহ তুমি আল্লামা ইকবালের কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। কি কথাগুলো তিনি বলেছেন। যতদিন পর্যন্ত মানুষ কোরআনকে মেনেছে, সম্মানের উচ্চাসনে সমাসীন হয়েছে, তারা রাষ্ট্র চালিয়েছে, পৃথিবী চালিয়েছে, শাসন করেছে। কোরআন যখন ছেড়ে দিয়েছে সেদিন থেকে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হওয়া শুরু হয়েছে। ঠিক কিনা? আমরা কোরআনটাকে সহি করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, মূর্খের জন্য জান্নাত নাই। এটা শক্ত কড়া কথা বলতেছি, কিন্তু বলতে যা হবে আমাকে। মূর্খের জন্য জান্নাত নাই। অজানা লোক জান্নাত পাবে না, জানতে হবে, মানতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানার জন্য জ্ঞান দিয়েছেন, বুঝতে হবে। কারণ আমি যদি না বুঝি, না জানি, আমি শিরকের দিকে চলে যাব, বিদআতের দিকে চলে যাব, কুফরের দিকে চলে যাব, আমি টের পাবো না। এই জন্য প্রথম হুকুম নামাজ নয়, রোজাও নয়, হজ নয়, যাকাত নয়। প্রথম হুকুম হলো কোরআনের পড়ো। প্রথম হুকুম কি? পড়ো। আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই প্রযুক্তির দুনিয়ায় সবকিছুকে শেষ করে দিচ্ছে এই মোবাইল ডিভাইস। কেউ পড়ে না এখন, মোবাইল শেষ করে দিচ্ছে। সেদিন আমার চুয়াডাঙ্গা মাহফিল ছিল, এক মুরব্বী খাওয়ার সময় সে দোয়া চায়, হুজুর দোয়া করেন আমার বড় মেয়ের জন্য। কেন? অনেক দূরে বিয়ে দিয়েছি। কোথায়? কে ঠাকুরগা। কে চুয়াডাঙ্গা থেকে ঠাকুরগা তো প্রায় 300 কিলোমিটার। এত দূরে দিলেন বিয়া? ঘটককে। হুজুর মোবাইল। ঘটককে বললাম মোবাইল কিনে দিলেন কেন? হুজুর ও সায়েন্সের ছাত্রী, বায়োলজির ক্লাস থাকে, ফিজিক্স কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল ক্লাস থাকে। আমি কি জানি যে আরেকটা ক্লাস খুলছে আবার? কি অবস্থা! একটা ছেলের মোবাইল হেরে গেছে, মোবাইল হঠাৎ করে হেরে গেছে। বলতেছে হুজুর আমার মোবাইল হেরে গিয়ে আমি বিধবা হয়ে গেছি। কি হয়ে গেছে? এত নেশা, ইয়াবা, গাঁজা, মদের আর নেশার কতটুকু নেশা! এর চাইতে মারাত্মক ক্ষতিকর নেশা হলো ডিভাইসের নেশা। বিভিন্ন গেমস গুলো যুব সমাজকে শেষ করে দিচ্ছে। এগুলোর দিকে খেয়াল করব আমরা, বিশেষ করে যারা গার্জিয়ান। শুধু বাপ হলে হবে না, 10 মিনিট পর পর খবর নিতে হবে আমার সন্তানগুলো কি করছে। আজকের প্রযুক্তির দুনিয়ায় দেখেন, যারা ইউরোপ, আমেরিকা, পশ্চিমা বিশ্ব মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাদের সবচেয়ে বড় ব্যবসা কি জানেন? তারা কেন ইসলামের বিরুদ্ধে লেগেছে? ইসলামকে তারা কেন সহ্য করতে পারছে না? ওদের ব্যবসার 1 নম্বর ব্যবসা হলো মাদক ব্যবসা। কি ব্যবসা বলেন? মাদক। যে মাদক ব্যবসা বিক্রির পরিমাণ বছরে হলো $1600 বিলিয়ন গোটা পৃথিবীব্যাপী। নাম্বার 2 হচ্ছে অস্ত্র ব্যবসা। সে অস্ত্র ব্যবসা বিশ্বব্যাপী বাণিজ্য করে বছরে প্রায় $100 বিলিয়ন। নাম্বার 3 হলো পতিতা ব্যবসা, যার পরিমাণ গোটা পৃথিবীব্যাপী হলো $400 বিলিয়ন। জুয়া ব্যবসা, গোটা পৃথিবীব্যাপী এই জুয়া ব্যবসার মূল্য বছরে প্রায় $110 বিলিয়ন। সোনার ব্যবসা, গোটা পৃথিবীতে $100 বিলিয়ন। কম্পিউটার গেমস, এই যে ফ্রি ফায়ার, পাবজি, এই যে আছে না, আচ্ছা, এগুলো বার্ষিক প্রায় $54 বিলিয়ন। তাহলে বৈশ্বিক এই সকল মাদক, মদ, তারপরে অস্ত্র, পতিতা, জুয়া, অবৈধ চোরাকারবারি, কম্পিউটার গেমস, এই বাণিজ্যিক বার্ষিক বাজার মূল্য হলো $2685 বিলিয়ন। ইসলাম কি এগুলো অ্যালাউ করে? ইসলাম কি এগুলো অ্যালাউ করে? তাহলে বিশ্বব্যাপী যারা এই অবৈধ কারবার গুলো করছে, তারা কি ইসলাম কখনো চাবে? তারা কি কখনো চাবে?
এটাকে মাথায় নিয়ে আমাকে আপনাকে সামনে চলতে হবে। তবে আমার বিশ্বাস সামনের দিন হচ্ছে কোরআনের দিন, সামনের দিন হলো ইসলামের দিন। গোটা পৃথিবী জুড়ে রক্ত ঝরা শুরু হয়েছে মুসলমানের। আমার বিশ্বাস সবার আগে আমার দেশের পূর্ব দিগন্তে ইসলামের সূর্যোদয় হবে ইনশাআল্লাহ। সেই ইসলামকে প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমি কাউকে শত্রু মনে করি না। আওয়ামী লীগ যারা করেন তারা আমার ভাই, বিএনপি করেন ভাই, জাতীয় পার্টি করেন ভাই, ইসলামী দল করেন তারাও ভাই। শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, হককে নিয়ে যে কথা বলবে আমরা তাদের জিহ্বা টেনে ছিড়ব। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে? আমার এক নাম্বার বন্ধু তিনি কে? আল্লাহকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে? নাম্বার 2 বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূলকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে? আমার রবকে, জোরে বলেন। আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দল ইসলাম। আমার দল কি? আমার সংবিধান কোরআন। আমার সংবিধান কি? কোরআন। তাহলে আমার রব, আমার দল, আমার নেতা, আমার সংবিধান, এই 4 কথার মধ্যে যদি কেউ নতুন করে কোনো কিছু ঢুকাতে চায়, জিহ্বা টেনে ছিড়বো আমরা, গলা চিপে ধরবো আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে? এটা ঈমান, এটা অস্তিত্ব। এটা কি? অস্তিত্ব। এই অস্তিত্ব বিলীন করা যাবে না, কারণ মরার পর কেউ আমার কেউ না। এই যে দুনিয়াতে আসি কিছুক্ষণ, একটু এই ওই পদ টদ এইগুলো নিয়ে আসে, কিন্তু মার পেটেও একা, আলমে আরওয়াহও একা, আবার মরে যাব কবরেও কে আছেন? সাথে কে আছেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তোমাদের বন্ধু 3 জনই, আল্লাহ, রাসূল আর ঈমানদাররা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের গর্তে আমরা কেউ ঢুকতে চাই নাকি? কেউ কি ঢুকতে চাই? নামাজ বাদ দেওয়া যাবে? বেনামাজের নেতৃত্ব মানা যাবে? যারা গাঁজা খায় তাদেরকে মানা যাবে নাকি? এই যুবকরা যারা গাঁজা খায় তাদের কাছে যাবা? যারা নামাজ পড়ে না তাদের কাছে যাবা? ওই নেতৃত্বে থুতু মারবা। যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে আজান শুনলে নামাজের জন্য নেতা ডাকে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। কারণ নামাজ না পড়লে আমাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকতে হবে। আমি ঢুকতে রাজি নই, ওইদিকে যাবই না আমি। সম্মানিত ভাইয়েরা, তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে আরো 7 শ্রেণী যারা এই অপকর্মগুলো করলে আল্লাহ তাদেরকেও ওই জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দিবেন। সেই 7 শ্রেণী কারা কারা? 2টা তো বললাম, আরো এক্সট্রা করে 7টা। 2টা হলো আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, নামাজ যারা ছাড়বে, নফসের যারা তাবেদারি করবে, মন যা চায় তাই করবে, মন যা কামনা করবে তাই সে মনে মনে চাবে না। মন তো অনেক কিছুই চায়। মন চায় একটা মেয়ের দিকে চেয়ে থাকি, মন চায় না? একটা সুন্দরী মেয়ের দিকে তাকাতে মন চায় না ভাই? যার মন চায় না সে কিন্তু পুরুষই না। এই যুবকরা কাও ঠিক কিনা? বুড়ো চাচাও কয় ঠিক। হ্যাঁ ঠিক আছে, যৌবন তো সবার মধ্যেই থাকে। মন চায়, মন চাই, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, সবকিছু চাই। মন তো ছোট, মনকে বানায় নিতে হবে ঈমান দিয়ে। কি দিয়ে বলেন? কি দিয়ে? ঈমান দিয়ে বানায় নিতে হবে। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লামারাতাম বিসু। মন তো ছুটে চলে যায় অনেক দিকে, কিন্তু মনটাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আয়াত যা লম্বা টান দেব, সময় কম, বুঝলেন? খালি শর্টে মারতেছি। আমার বন্ধুগণ একটু কান লাগান।
নফসের ট্রিটমেন্ট করতে হবে। নফসের ট্রিটমেন্ট করার জন্য এক নাম্বার মন্ত্র কি বলেন? কি বলেন? এটা এক নাম্বার মন্ত্র। কোরআন যে রেগুলার পড়বে শয়তানের কাছে পাত্তাই পাবে না। সুবহানাল্লাহ বলেন। এটা এমন কিতাব শয়তান ওখানে পাত্তাই পায় না। আমার বন্ধুগণ, ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান আছে, কিন্তু আমি শয়তান থেকে বাঁচার জন্য কোরআন থেকে বেশি করে পড়বো। এটা হচ্ছে সবচেয়ে বড় ট্রিটমেন্ট। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মন তো চাবেই, মনের চাওয়া তো অনেক বড়, অনেক নোংরা, মন অনেক দিকে ছুটে যেতে মন চাই, কিন্তু তা করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারফ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার মন যা চায়, কিন্তু একটা জিনিস জেনে রেখিও বান্দা, আমার কাছে ফিরে আসাটাই তোমার জন্য উত্তম প্রত্যাবর্তন স্থল। আমার কাছেই তুমি ফিরে আসবে। এই মায়া, এই নারী, এই সম্পদ, এগুলোর দিকে তুমি যদি বেশি ঝুঁকে পড়ো, আমার দিকে তুমি আসবে। আমার কাছে, তোমার কাছে ফিরে আসতে হবে তোমার। ও বান্দা শোনো, তোমার মনটাকে তুমি কন্ট্রোল করো, হৃদয়কে তুমি প্রশান্ত করে নাও, আল্লাহমুখী করে নাও। ইউসুফ আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, আল্লাহ তাআলা তাকে বিশাল বড় পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন, কিন্তু তিনি ওই নারীর দিকে আসক্ত হলেন না, আল্লাহর দিকে ঝুঁকে পড়লেন। বলেন কার দিকে? বলেন আল্লাহর দিকে ঝুঁকে পড়লেন। আল্লাহকে ছাড়লেন না, তিনি জেল পর্যন্ত খাটলেন, মামলা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম মনের কন্ট্রোলটা করলেন, ঈমানটাকে তিনি কন্ট্রোল করলেন, ঈমানের দিকে তিনি ঝুঁকে পড়লেন। তাকে জুলাইখা অ্যাটাক করেও সফল হতে পারে নাই, কারণ ঈমানের কাছে হেরে গেছে সেই জুলাইখা। এই জন্য আমরা ঈমানটাকে মজবুত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, গাই নামক গর্তের মধ্যে কারা ঢুকবে? নাম্বার 1, যে জিনা করতে করতে পাকা হয়ে গেছে, শাইখুজ জানি। এই সমস্ত লোকগুলো জাহান্নামের গর্তের মধ্যে ঢুকে পড়বে। না পাই মদ পান করে করে বুড়া হয়, কিন্তু মদ ছাড়ে না। মদ আমার দেশে মনে হয় নাই, কক্সবাজারে একদম নাই। 5 স্টার হোটেল আছে যেখানে মদের বোতল। 5 স্টার হতে হলে শর্ত হলো কি থাকতে হবে? কি থাকতে হবে? মদ থাকতে হবে, তাছাড়া 5 স্টার হবেই না। এটা কন্ডিশন নাকি শুনলাম? মদের বোতল। মদ হচ্ছে খামরু উম্মুল খাবাইস। মদ হচ্ছে সমস্ত পাপের মা। সমস্ত পাপের কি মা? কোন এক আল্লাহওয়ালা শহরে বসবাস করেন, সেই শহরে আবার এক নিকৃষ্ট পতিতা নারী বসবাস করে। সে ভাবলো সারা জীবন বহু পুরুষের জীবন নষ্ট করেছি, দেখিতেই আল্লাহর ওলিকে আমি টার্গেট করলি। আল্লাহর ওলিকে টার্গেট করে ফুসলায় যে কোনো কায়দায় হোক ঘরের মধ্যে তুলছে। তুলে বলতেছে, শোনো, তোমার কাছে 3টা অপশন আমি বলে দিচ্ছি। নাম্বার 1, আমার সঙ্গে তোমার জেনা করতে হবে। নাম্বার 2, এই যে মদের বোতল, এখান থেকে মদ খেতে হবে। নাম্বার 3, এই যে একটা শিশু আছে, এই শিশুকে তোমার হত্যা করতে হবে। যে কোনো একটা যদি তুমি না করো, আমি এমন একটা চিল্লানি মারবো, চিৎকার করবো, সমস্ত শহরের লোক এখানে জড়ো করবো, তোমার কিন্তু ইজ্জত সম্মান সব ভুলণ্ঠিত হয়ে যাবে। বেচারি ভাবতেছে কি করি? খুন এ তো মারাত্মক গুনাহ, জেনা এটাও তো মারাত্মক গুনাহ, মদ খাওয়া এটাও তো কম না। তো ভাবলেন মদ এক ঢোক মারি। কি মদ? এক ঢোক মেরে দেই। তো এক ঢোক যখন মেরে দিছে, মদ খেলে কি তাল না মাতাল? আজ থেকে তাল না মাতাল? মাতাল। যে জীবনে কোনোদিন মনে ধরেন জর্দা খায় নাই, যদি প্রথমে যদি একদিন জর্দা খায়, কি হবে বলেন তো? একদম ঘুরে পড়ে যাবে। যে কোনোদিন কাঁচা সুপারি খায় নাই, যদি হঠাৎ করে একদিন কাঁচা সুপারি খায়, বলেন তো কি হতে পারে? চক্কর দেবে। তা আল্লাহওয়ালা মানুষ জীবনে খায় নাই, এক টান মারছে, একদম মাতাল হয়ে গেছে।
এই মাতালের ঠেলায় জেনাও হয়েছে, খুনও হয়েছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে যেখানে মদ আছে সেখানেই জেনা আছে, যেখানেই জেনা আছে অবৈধ সেখানেই খুন আছে, ঠিক কিনা? সেই মদের বোতল টানে আবার হজেও যায়, আবার বলে আল্লাহ খুশি থাক শয়তানও বেজার না হোক। এরকম আছে না নয়? এরকম চিন্তার অধিকারীকে আল্লাহ তাআলা জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দিবেন। যেরকম নাউযুবিল্লাহ। জিনার কাছে যাওয়া যাবে না, মদের কাছে যাওয়া যাবে না। নাম্বার 3 হলো যে সুদখোর, সুদ খেতে খেতে পাকা হয়ে গেছে, সুদ ছাড়া কিছুই বোঝে না, নাতিন সুদ পর্যন্ত খায়, আবার সুদ খায় আবার বলে সুদ তো ব্যবসার মতোই। আবু জেহেলের খালাতো ভাই। সুদ তো মনে রামতে নাই, হ্যাঁ? ব্যাখ্যাতে করে দিলাম না তো? আবার অসুবিধা কি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সুদের কারবার করা যাবে না। সুদখোর যে আল্লাহ তাআলা তাকে শুধু জাহান্নামের মধ্যে দিবেন না, গর্তের মধ্যে ঢুকায় দিবেন। আমার বন্ধুগণ, নাম্বার 4, যে সন্তান পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করে, খারাপ আচরণ করে, বাপ মাকে ভাত দেয় না, এমন সন্তান বুঝি রাম হুজালায় নাই? মা বড় না বউ বড়? ভালো করে দেখো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। বইয়ের কথা শুনতে হয় তো, শোনেন না? আপনি শোনেন না বইয়ের কথা? হ্যাঁ, আপনি, আমিও শুনি। না শুনে তো উপায় নাই তো। যদি না শোনেন সংসার হবে? হবে না তো। আপনি যত বড় নেতা হন, বইয়ের কাছে কায়েত, কোনো উপায় নাই। আপনি যত বড় হুজুর হন, বইয়ের কাছে হুজুর হওয়া কঠিন। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। কথা বলেন না? বউ, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে একটা মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ভালোবাসা দিয়েছেন, রহমতও দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা বৈধ সম্পর্কের কারণে। আর অবৈধ সম্পর্ক, ওখানে কোনো রহমত নাই। কোনো রহমত আছে নাকি? স্বামী স্ত্রীর মধ্যে রহমত দিয়ে ভরা। বলি আলহামদুলিল্লাহ। সবাই বইয়ের কথা শোনে। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যারা শোনে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে। তো সারাদিন চলে গেছে, শুধু বইয়ের কথা শোনা মানুষই বেশি। সবাই একটা করে ডিম নিয়ে যায়। বিকেল বেলা এক মক্কেল এসে বলে, সলিমুদ্দি এসে বলে, জাহাপনা জীবনে কোনোদিন বইয়ের কথা শুনে? তাই যা, আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে যা। সে একখান কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ কালো ঘোড়া দেখে বলে, এই কালো ঘোড়া তুমি আনছো কোন জায়গা থেকে? পাইছি, উপহার দিছে। তো কালো ঘোড়া কেউ নিয়ে আসে, যাও ঘোড়া পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো। কথা কি বুঝতেছেন? হুকুম দিল কে? ও বলে বইয়ের কথা শোনো না। ঘোড়া নিয়ে চলে গেছে রাজার দরবারে, গিয়ে বলতেছে, জাহাপনা ঘোড়া তো চলবে না। কেন? কালারটা কালো, লাল হলে ভালো হয়। কে তোরে এই পরামর্শ দিল? কে? বউ আমার শিখাই দিল। রাজাকে ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজাই এখন নিজে ঢুকে গেছে রানীর ঘরে। রানী মুস্কি মুস্কি হাসি মেরে বলে, পাইছেন কি? পাইছেন এরকম স্বামী পাইছেন যে বইয়ের কথা শোনে না? পাইছিলাম একটা, তাও দেখি বইয়ের কথা শোনে। রানী এখন বলে, রাজামশাই আমি আপনার একটা পরামর্শ দেব, সেটা হলো অতএব একজনকে ঘোড়া দিবেন, আরেকজনকে ডিম দিবেন। এটা বৈষম্য হয়। যারা বইয়ের কথা শুনে তাদেরকে এত কম ছোট না দিয়া অন্তত 5 কেজি করে চাল দেন। তাই? আচ্ছা ঠিক আছে। পরের দিন মন্ত্রী বৈঠকে রাজামশাই বলতেছে, শোনো, ওই যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিমটা না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী তৎক্ষণাৎ দাঁড়ায় বলে, জাহাপনা রাজামশাই এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমার শিখাই দিল। তাহলে সবাই বইয়ের কথা শোনে, শোনে না? শোনে, কিন্তু মার উপরে কি বইয়ের দাম? আসতে কয়। এই যে আসতেছে লাইনে, এই জন্য যে বলতেছি, মা বড় না বউ বড়? বলেন, মনে থাকবে তো? থাকবে তো মনে? মায়ের দাম কম না,
মা মার কাছে, বউ বউয়ের কাছে বউয়ের মর্যাদাও আছে, কিন্তু মার মর্যাদাটা ভিন্ন। মার সঙ্গে তুলনায় চলবে না পৃথিবীর কোন সম্পর্কের। কিন্তু অনেক মারও কিছু সমস্যা আছে। শাশুড়ি নামক একজন পদ নিয়ে থাকেন। যে সমস্ত শাশুড়িরা দেখবেন নিজের মেয়েকে দেখে এক চোখে, ছেলের বউকে দেখে আরেক চোখে, এই সমস্যা মনে হয় রাম উপজেলায় নাই। অনেকের কমন পড়ছে বিষয়টা, মনে মনে বলতে হুজুর ভালো করে কন, আমার মা আসছে এখানে, কি ঠিক আছে না? মা, শাশুড়ি এবং ছেলে বউ, এই দ্বন্দ্বটা একটু লেগে থাকে। একটু মূর্খতার কারণে, অবুঝের কারণে ব্রড মাইন্ড করতে হবে। পৃথিবীতে এসেছে আগে শাশুড়ি না আগে ছেলে বউ? পৃথিবীতে কে আগে এসেছেন বলেন? শাশুড়ি এসেছেন। এখানে মুরব্বী হবেন শাশুড়ি, তাই না? তিনি যেহেতু তো দুনিয়াতে এসেছেন আগে। আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রায় আমাদের কাছে ফোন আসে, হুজুর মার সঙ্গে থাকতে চাই, কিন্তু আমার বউয়ের সঙ্গে আমার মার পড়ন নাই, খুব বেকায়দা আছে হুজুর, বাড়িতে গিয়ে অশান্তি, মার মুখ কালো, বউয়ের মুখটা কালো, আমি এখন যাই কোন দিকে? হয় না এরকম? হয় না? সুন্দর সমাধান আছে। পারিবারিক জীবনে অশান্তিটা অনেক ফ্যামিলিতে আছে। একটু মন লাগায় শুনবেন। যিনি বিয়ে করেছেন তার দিকটা সবচাইতে গুরুত্বপূর্ণ দিক, তিনি খেয়াল রাখবেন। মার জায়গায় মা, বউয়ের জায়গায় বউ। মাকে মার জায়গা থেকে বোঝাতে হবে, বউকে বউয়ের জায়গা থেকে বোঝাতে হবে। অনেক মা আছে দেখবেন নিজের মেয়েকে বিয়ে দিয়ে জামাইয়ের খুব প্রশংসা করে, বলে আমার মেয়ে যেখানে বিয়ে দিয়েছে জামাইটা আমার খুব ভালো, খুব ভালো, হাজারে একটা, খুব ভালো আমার জামাই। আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে। আমার মেয়ের কাপড় চোপড় পর্যন্ত ধুয়ে দেয়, রান্না বান্না পর্যন্ত করে দেয়, আমার জামাইটা খুব ভালো। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, খালি বইয়ের কথা শোনে। কি কথা কি বলতেছে না? কি আছে না নাই বলেন তো? তাহলে কথা কি এক মুখে এক কথা হলো না দুই কথা হলো? এক কথা না দুই কথা? তাহলে কোনদিন কি শান্তি হবে? শান্তি হবে না। আপনি শাশুড়ি হয়েছেন, আপনার মেয়ে চলে গেছে অন্যের ঘরে, অন্যের মেয়ে চলে আসছে আপনার ঘরে। মাথায় রাখতে হবে বিষয়টা, আপনাকেও ছাড় দিতে হবে, আপনার ছেলে বউকেও ছাড় দিতে হবে। আবার বউটাকে আস্তে করে ডাক দিয়ে বলবেন, বউ আমার শোনো, তুমি আমার অস্তিত্ব, তুমি আমার সন্তানদের মা, তুমি আমার ইমানের পাহারাদার। আমি তোমাকে যথেষ্ট লাইক করি, পছন্দ করি, মোহাব্বত করিস, কিন্তু শোনো, তুমি আমার খুব প্রিয়জন, আমিও তোমার খুব প্রিয়জন, কিন্তু আমার জন্ম হয়েছে কিন্তু এই মার পেট থেকে। এই মা আমাকে জন্ম দিয়েছেন। একটা কথা বলে দিই, আমার স্ত্রী, বউ কিন্তু মারা গেলে বউ পাওয়া যায়, বউ কিন্তু তালাকও দেওয়া যায়, কিন্তু মা কখনো তালাক দেওয়া যায় না, মাকে কখনো বাদ দেওয়া যায় না। মার বিকল্প কোনো কিছু পৃথিবীতে আর নাই। আল্লাহু আকবার বলেন। খেয়াল রাখতে হবে। বউয়ের জন্য ঘর বরাদ্দ, ছেলের জন্য ঘর বরাদ্দ, মেয়ের জন্য ঘর বরাদ্দ, আত্মীয়ের জন্য ঘর বরাদ্দ, বাপ মার জন্য ঘর নাই। আছে না নাই? বাপ মা যদি অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ যদি খুশি করতে চান, বাপ মাকে খুশি করে আল্লাহকে খুশি করতে হবে। এখন আমি প্রশ্ন করব, বাপ বড় না মা বড়? ভালো করে কন। আবার মার দিকে ফিরে আসছে। আপনি হয়তো বলবেন, হুজুর সারা জীবন তো শুনলাম মা বড়, কিন্তু আজকে আপনি বাপ বড়র কথা বলেন কেন? বাবার মর্যাদা বেশি, মায়ের হকটা বেশি। বাবার মর্যাদা বেশি, মায়ের হকটা বেশি। মর্যাদার দিক থেকে নিঃসন্দেহে বাবা, কারণ বাবার কথা এমন একটা জিনিস, বাবা হলেন বিচারপতি, বাবা হলেন জাস্টিস। বাবা কি? জাস্টিস। একটা ইতিহাস সবার কম বেশি জানা আছে, আমাদের জাতির পিতাকে। প্যাঁচ লাগছে নাকি আপনাদের? জোরে কোন, জাতির পিতাকে? আবার কন, আবার কন, আবার কন, ভুল যেন না হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হুকুমে তিনি রেখে এসেছিলেন একটা জায়গায়, জনমানবহীন একটা এলাকায় রেখে এসেছিলেন। আল্লাহর ফয়সালা। হাজেরা বললেন, আমার স্বামী, আপনি আমাকে সন্তান পেটে রেখে এই জায়গায় রেখে যান কেন? এখানে তো কেউ নাই। বলতেছে, আল্লাহ আমার অর্ডার দিছে। সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন, স্বামী আমার, আল্লাহর যেহেতু হুকুম, আমার বিন্দু পরিমাণ কোনো ক্লেম নাই, যান আপনি। সন্তান ডেলিভারি হলো। সন্তান ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে পানির প্রয়োজন, পানি নাই, পানির জন্য ছটফট করতেছেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর চাইতেছেন কার কাছে? আসতে বলবেন না, চাইতেছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ব্যবস্থা একটা করে দাও। দৌড়াদৌড়ি করলেন দুই পাহাড়ের মাঝখানে, সাফা মারওয়া, মিন সাফা ইলা মারওয়া, সাফা মারওয়া, সাফা মারওয়া। দৌড়াদৌড়ি করলেন, পানির জন্য ছটফট করলেন, কিন্তু দেখা গেল যেখানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখা হয়েছে সেই জায়গা থেকে পানির ফোয়ারা বের হলো, জামজাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, সেই জামজাম যখন চলে আসলো, চতুর্দিক থেকে পানির উপস্থিতি দেখা গেল, লোকজন জড়ো হয়ে গেল, বসতি গড়ে উঠল। সেই জায়গায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপ সহ একটা সুন্দর সমাজ, সুন্দর একটা পরিবেশ গড়ে তুললেন। আল্লাহর ঘর সেখানে নির্মাণ করার জন্য, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, সন্তান হলো লেবার আর